হরিণ রাজার কথায় রাজুর হৃদয় যেন থমকে গেল। তার বাবা মা বেঁচে আছেন এই খবরই তার কাছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান আনন্দ। রাজা হরিণ সিংহাসন থেকে উঠে রাজুর দিকে এগিয়ে এলেন, বললেন, এখনকার অত্যাচারী রাজার আছে অনেক বড় সৈন্যের দল, তাছাড়াও তার আছে এমন এক কালো জাদুর শক্তি যা ভেদ করা সাধারণ যে কারোর জন্য অসম্ভব। ওই কালো জাদুর শক্তিতেই প্রকৃত রাজারানী বন্দী হয়। রাজু বলে, সে যত শক্তিশালী হোক না কেন, আমি আমার বাবা মাকে ফেরত আনবই। আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? রাজা বলল, রাজু, ঝর্ণার এই পারে আমরা অনেক কিছু করতে পারলেও ওই পারে আমাদের কোনো শক্তি কাজ করে না। তারপরও আমি চাই তুমি শুধু তোমার বাবা মাকেই উদ্ধার করবে তাই না, তুমি তোমার রাজ্যতেও পুনরুদ্ধার করবে। আর এজন্য আমি তোমাকে একটা শক্তি দিতে চাই যা আজ পর্যন্ত কেউ পায়নি। রাজু হরিণ রাজার দিকে তাকিয়ে রইল। রাজা বললেন, তুমি পশু পাখি ভালোবাসো, তুমি নিজের জীবন বাজি রেখে একটা প্রাণীর জীবন বাঁচিয়েছ, তাই তুমি এই শক্তি পাবার যোগ্যতা রাখো। রাজা সিংহাসন থেকে নেমে রাজুকে দুই পাখা দিয়ে নিজের সাথে জড়িয়ে ধরলেন। রাজার পুরো শরীর জ্বলে উঠল। ওনার শরীর থেকে যেন অনেক আলো রাজুর শরীরে প্রবেশ করছে। রাজা উপরের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তাকে উদ্দেশ্য করে বললেন, হে পৃথিবী, মহাশূন্য আর সব কিছুর মালিক, আপনি আমাকে যত শক্তি দিয়েছেন তার বিনিময়ে রাজুকে সব পশু পাখি আর প্রাণীদের কথা শোনার বোঝার শক্তি দিন। তারা যেন রাজুর সব ভালো উদ্দেশ্য পূরণে তার সাথী হয়। সে যেন তার রাজ্য আর মা বাবাকে আবার ফেরত পায়। আপনি তো সবই জানেন আর দেখেন, এই ছেলেটিকে তার ন্যায্য আপনি বুঝিয়ে দিন। রাজার শরীরে তীব্র আলোতে চারদিক আলোকিত হয়ে যাচ্ছে, আর রাজুও নিজের শরীরের ভিতর আরেকটা সত্তা অনুভব করতে থাকে। রাজু শেষ পর্যায়ে জ্ঞান হারালো, আর রাজাকেও এই প্রক্রিয়াটা খুব দুর্বল করে দিল। জ্ঞান ফিরলে রাজুর শরীর হালকা হলো, মন পরিষ্কার হলো, আর আশ্চর্যভাবে সে রাজপ্রাসাদের জানালার বাহিরে পাখিদের ডাকে, ঝর্ণার সুরে, এমনকি পাশের একটা প্রজাপতির কথাও বুঝতে পারছিল। হরিণ রানী হাসি মুখে বললেন, আশা করি এ শক্তি দিয়ে তুমি সত্যকে খুঁজে পাবে। তোমার এক নতুন জীবন এখান থেকে শুরু হলো। এরপর রাজা তার ডানার সাহায্যে বাতাসে ঘূর্ণি তৈরি করলেন। নীল আলো আর ঝর্ণার কণা মিলেমিশে তৈরি করল এক জাদুকরী দরজা। রাজুকে তারা সেই আলোর পথে এগিয়ে দিলেন। রাজু হরিণ রাজপুত্রটিকে আদর করল আর কৃতজ্ঞতার সাথে হাত নেড়ে রাজা রানীর কাছ থেকে বিদায় নিল। রাজু নিজেকে আবার সেই আগের নীল আলোর গুহাটায় খুঁজে পেল। সে বুঝতে পারল যে সে নিজের জগতে ফিরে এসেছে। চারদিকে শীতল বাতাস, গাছের পাতার শব্দ আর দূরের পাখিদের ডাক। রাজু একটু নড়তেই পাশের একটি দোয়েল পাখির ডানা দুটো ঝাঁপড়ে বলল, তুমি ফিরে এসেছো? রাজু থমকে গেল, অবাক হলো, কিন্তু ভয় পেল না। আর একটা কাঠবেড়ালি দৌড়ে এসে বলল, তোমার জন্য অপেক্ষা করছিলাম রাজু। রাজু চোখ বড় করে তাকালো। সে এখন সত্যি সব প্রাণীর ভাষা বুঝতে পারছে। রাজু কাঠবিড়ালিটাকে কোলে তুলে নিল, আদর করল। তবে যে শক্তি সে পেয়েছে তা উপভোগ করার সময় এখন নয়, কারণ এখন তার কাঁধে আরো বড় দায়িত্ব। রাজু বলল, চলো প্রাসাদের দিকে যাই, আমার বাবা মা ঠিক কোথায় আছেন আমাকে জানতে হবে। এই কথা বলে সে কাঠবেড়ালিটাকে কাঁধে তুলে নিল আর হাঁটা শুরু করল। দোয়েল পাখিটাও তার চারপাশে উঠতে লাগলো। কিছু দূর যাওয়ার পর তারা সরু একটা নদী পার হচ্ছিল। হঠাৎ পানির নিচ থেকে বড় একটা কচ্ছপ ভেসে উঠল। ওরা থমকে দাঁড়ালো। কাঠবেড়ালিটা কচ্ছপটাকে দেখে কিছুটা ভয় পেল। কচ্ছপটা বলল, রাজু, এত রাতে কোথায় যাচ্ছ? রাজু বলল, রাজপ্রাসাদের দিকে। কিন্তু তুমি আমাকে কিভাবে চিনো? কচ্ছপ বলল, সেদিন যখন তুমি বাচ্চা হরিণটাকে বাঁচিয়েছিলে আমি তখন ঠিক সেখানেই ছিলাম। তুমি ভালো মানুষ, আর এখন দেখছি আমাদের মনের কথাও তুমি শুনতে পাও। কচ্ছপ আবার বলল, যাক সে কথা, এত রাতে রাজপ্রাসাদে কেন যাচ্ছ? রাজু তখন কচ্ছপকে পুরো ঘটনাটা খুলে বলল। সব শুনে কচ্ছপ অবাক হয়ে রাজুর দিকে তাকালো। তারপর তাড়াতাড়ি এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরল। কচ্ছপটার চোখে পানি। সে বলল, আজ 15 বছর আগের কথা মনে পড়ল। তোমার বাবা মা তোমাকে বাঁচানোর জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। রাজু অবাক হলো। তুমি আমার বাবা মাকে দেখেছো, চেনো? কচ্ছপ উত্তরে বলল, চিনি কেন না, ওনারা আমাদের কাছে অনেক সম্মানের। তারা প্রতিদিন প্রাসাদের পিছনের সমুদ্রে তোমাকে নিয়ে আমাদের কাছে আসতেন, আমাদের খুব ভালোবাসতেন, খাবার খাওয়াতেন, কেউ অসুস্থ হলে সেবা দিতেন। কচ্ছপ বলতে থাকলো, একদিন দুষ্টু মন্ত্রী তাদের উপর হামলা করে। তার সাথে ছিল এক কালো জাদুকর। সেই জাদুকর সব সৈন্যকে জাদুমন্ত্রে বশ করে, আর রাজা রানীও তোমাকে মেরে ফেলার পরিকল্পনা করে।
শেষ মুহূর্তে রাজারানী তোমাকে বাঁচাতে সমুদ্রপথে পালাতে যান। আমরা সবাই মিলে তাদের রক্ষা করার চেষ্টা করি, কিন্তু মন্ত্রীদের জলকামান আর আধুনিক অস্ত্রের কাছে আমরা হারতে থাকি। ঠিক শেষ মুহূর্তে রানীমা তোমাকে আমার পিঠে বসিয়ে দেন। আমি তোমাকে নিয়ে বহু পথ পেরিয়ে একটা গ্রামে চলে আসি। তারপর আমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি। ঘুম ভেঙে দেখি তুমি আর সেখানে নেই। তারপর থেকে আমি তোমাকে অনেক খুঁজেছি, কিন্তু পাইনি। এই কথা বলে কচ্ছপটা আবার রাজুকে জড়িয়ে ধরল। রাজু ও মমতাই কচ্ছপটাকে আঁকড়ে ধরল।